2024 সনের 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, পতিত স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর এটি প্রথম বাজেট হওয়ায় এ বাজেট যুগান্তকারী নজির হতে পারত, তবে তা হয়নি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো, নতুন চিন্তার প্রতিফলন ঘটত। বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কি করা হবে সেই প্রথম 100 দিনের কর্মপরিকল্পনাও তুলে ধরেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাজেট প্রক্রিয়ায় সংস্কার আনা প্রয়োজন। নির্বাচিত সরকার, জনপ্রতিনিধি, সংসদ, আলোচনা, জনগণের অংশগ্রহণ সব তো অনুপস্থিত। সুতরাং এখানে তো আলোচনা করে কোনো লাভ হবে না। আমাকে অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকারের জন্য। আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য একটা রাজনৈতিক দলের যে অঙ্গীকার আমরা জনগণের কাছে, আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করব। কারোটা বাতিল করব, রাখবো, এগুলো আলোচনার কোনো বিষয় না। মানুষের জীবনমান উন্নয়ন করাই বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও জানান আমির খুসরু মাহমুদ চৌধুরী। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।